সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর 3.2 এর 7 থেকে 10 নং সমস্যা সমাধান করব। 7 নম্বর বলছে, যদি a প্লাস b ইকুয়াল m এবং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল n এবং a কিউব প্লাস b কিউব ইকুয়াল p কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল 3mn। দেখো, এখানে আমাদের বলছে দেখাইতে বলছে, হ্যাঁ? তাহলে আমরা আগে দেওয়া আছে এগুলো উঠাই নেই। দেওয়া আছে, কি দেওয়া আছে? a প্লাস b ইকুয়াল m, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল n এবং a কিউব প্লাস b কিউব ইকুয়াল p কিউব। ওকে, এখন যেহেতু দেখাইতে বলছে, তাহলে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব অথবা ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ। ঠিক আছে, তখন লিখব বাম পক্ষ। বাম পক্ষ সমান কি দেওয়া আছে? m কিউব প্লাস 2p কিউব। দেখো ভালো করে, m সমান সমান কি দেওয়া আছে? a প্লাস b, এর উপর কিউব প্লাস 2, p সমান সমান p কিউব সমান কি দেওয়া আছে? ইনটু a কিউব প্লাস b কিউব। মানে আমরা এখানে মান বসাইলাম। ঠিক আছে, দেখবো যে মান বসিয়ে পাই। ওকে, দেখো এখানে a প্লাস বি অল কিউব একটা সূত্র আছে না? a প্লাস বি অল কিউবের সূত্র আমরা যেটা রেগুলার সূত্র জানি, সেটাই a প্লাস বি অল কিউবের সূত্র। হ্যাঁ, কি হবে? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a বি স্কয়ার প্লাস p কিউব। আর এটা এখানে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা গুণ করে দেবো। দেখো, প্লাস 2a কিউব প্লাস 2b কিউব। যেহেতু এখানে 2টা ব্র্যাকেট দেওয়া আছে, এখানে গুণ অবস্থায় আছে, তাই উভয়টার সাথে গুণ হবে। এখন দেখো তো, আমরা এখানে a কিউব এবং 2a কিউব পাইছি না? আবার 2b কিউব এবং b কিউব পাইছি। তাহলে a কিউব এবং 2a কিউব যোগ করলে কি হয়? 3a কিউব। ওকে, প্লাস 3a স্কয়ার b প্লাস 3a বি স্কয়ার প্লাস b কিউব এবং 2b কিউব যোগ করলে হবে 3b কিউব। ওকে, এখন দেখো তো 3, এখানে আমাদের প্রমাণ করতে বলছে 3mn, তার মানে আমাদের 3 লাগবে এখানে। 3, চারটাতে 3 আছে, আমরা যদি 3 এখান থেকে কমন নিতে পারি। দেখো তো, কমন নেওয়া মানে কি? 3 দিয়ে সবগুলোকে ভাগ করা। 3 দিয়ে এটাকে ভাগ করলে হবে a কিউব প্লাস এখানে হবে a স্কয়ার b প্লাস এখানে হবে a বি স্কয়ার প্লাস এখানে হবে b কিউব। আমরা কিন্তু 3 কমন নিলাম। ওকে, এখন দেখো তো, আমরা যদি এখানে আমাদের কি বলছে? 3mn। আচ্ছা, m ইকুয়াল কি দেওয়া আছে? m ইকুয়াল দেওয়া আছে a প্লাস b এবং n দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা যদি এই জায়গাতে a প্লাস b এবং a স্কয়ার b স্কয়ার নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের 3mn প্রমাণিত হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? দেখো তো, 3 এখান থেকে আমরা যদি আবারও কমন নেই, দেখো তো, এখানে যদি আমরা a স্কয়ার কমন নেই, কি থাকে? এই দুইটা থেকে, মানে এই দুইটা থেকে একবার করব, এই দুইটা থেকে একবার করব। ওকে, এই দুইটা থেকে যদি আমরা কমন নেই, তাহলে কি হবে? a স্কয়ার কমন নিলে কি থাকবে? এখানে a, এখান থেকে স্কয়ার কমন নিলে হবে b প্লাস এখান থেকে আমরা যদি বি স্কয়ার কমন নেই, তাহলে কি হবে? দেখো তো, এখানে থাকবে a, বি স্কয়ার কমন নিলে মানে b দিয়ে ভাগ করা। হ্যাঁ, তাহলে a প্লাস এখান থেকে বি স্কয়ার কমন নিলে হবে b। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো তো, 3 ঠিক থাকলো। আমরা জানি যে প্রথমে ভেতর থেকে একটা নেব এবং তারপরে এই দুইটাকে নেব। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইনটু আবার a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো তো, a প্লাস b সমান কত? m এবং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n। তাহলে আমরা লিখতে পারি 3a প্লাস b সমান হচ্ছে m এবং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে n। n সমান সমান কি হলো? ডান পক্ষ। দেখাইতে বলছে, তাহলে আমরা লিখবো দেখানো হলো। আবার 8 নম্বর বলছে a প্লাস b ইকুয়াল 3 এবং ab ইকুয়াল 2 হলে ক নাম্বার বলছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এবং a কিউব মাইনাস a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করো। ক নম্বরে দেওয়া আছে, আমরা উঠাই নিয়েছি। দেখো,
দেওয়া আছে a প্লাস b ইকুয়াল 3 এবং ab ইকুয়াল 2। তাহলে যেহেতু মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি দেওয়া আছে দেখো তো। প্রদত্ত রাশি দেওয়া আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, আমরা যদি a স্কয়ার এবং ab স্কয়ারটাকে একসাথে লিখি দেখো তো, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab। এখন দেখো তো এইটা একটা সূত্র পড়ে গেছে না, a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল দেওয়া আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমরা কোন সূত্রটা ব্যবহার করব? দেখো, আমাদের মান নির্ণয় করার ক্ষেত্রে দেখতে হবে এখানে ভেতরে প্লাস এবং বাইরে মাইনাস, ভেতরে মাইনাস এবং বাইরে প্লাস। এখানে যদি দেওয়া থাকে প্লাস, তার মানে এই ভেতরে প্লাস আছে, এবং মাইনাস যদি দেওয়া থাকে তাহলে এই মাইনাসের সূত্রটা বসবে ভেতরে মাইনাস আছে। যেহেতু আমাদের এখানে ভেতরে প্লাসে দেওয়া আছে এ প্লাস বি এর মান দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। ওকে, তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে মাইনাস 2ab তো আগে থেকেই আছে, 2ab ab। ওকে, এখন দেখো এখানে 2ab লেখার পর এখানে মাইনাস ab আগে থেকে আছে লিখলাম। এখন এখানে একটা বিষয় দেখো, এখানে মাইনাসের 2ab এবং মাইনাসের ab আছে। ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমরা এখানে যোগ করব নাকি বিয়োগ করব, এটা একটু মনোযোগ সহকারে দেখো। যোগ করব নাকি বিয়োগ করব? দেখো, যদি এই ক্ষেত্রে একটা টেকনিক ভালো করে মনে রাখবো, সেটা হচ্ছে যদি বিয়োগ থাকে, মানে একই রকম চিহ্ন থাকে, তাহলে অবশ্যই যোগ করব, এবং একই আলাদা চিহ্ন হলে বিয়োগ করব। সেক্ষেত্রে যদি বিয়োগ থাকে, মানে একই রকম চিহ্ন থাকে, যেমন -2 ঠিক আছে, একরকম চিহ্ন যোগ হবে, কিন্তু ফলাফল হবে যদি মাইনাসের যোগ করছি তাইলে মাইনাস বসবে। আবার যদি এটা যোগের যোগ হতো, যেমন +2 + 2, মানে +2 ইকুয়াল যোগ হলো, কিন্তু চিহ্নটা হবে যোগের, মানে একরকম চিহ্ন হলে যোগ হবে, কিন্তু যার যোগ করব তার চিহ্নটা বসবে, এবং আলাদা চিহ্ন হলে সেটা বিয়োগ হয়ে যাবে। যেমন আমরা যদি লিখতে পারি -4, এখানে দেওয়া আছে +3, আলাদা চিহ্ন, সেক্ষেত্রে আমাদের বিয়োগ হয়ে যাবে এই 1, কিন্তু মাইনাস চিহ্ন বড়, তাই মাইনাস চিহ্ন বসে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের -2ab এবং ab যোগ করতে হবে। কি লিখবো আমরা? 3ab, কিন্তু যেহেতু মাইনাস আছে তাই মাইনাস চিহ্ন বসবে। এক্ষেত্রে আমরা মান বসাই, a প্লাস b সমান দেওয়া আছে 3, তার উপর স্কয়ার মাইনাস 3 ইন্টু ab দেওয়া আছে 2, এখানে লিখবো মান বসিয়ে পাই। ঠিক আছে, এখানে 9 - 3 × 6 = 3। এটা হচ্ছে নির্ণয় মান 3। খ নাম্বার কি বলছে দেখো তো। খ নাম্বার প্রদত্ত রাশি কি দেওয়া আছে? a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা কি জানি দেখো তো, a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, তাহলে এখানে a প্লাস বির মান কি দেওয়া আছে? 3, তার উপর কিউব মাইনাস 3 ইন্টু a বির মান হচ্ছে 2, a প্লাস বির মান হচ্ছে 3। তাহলে 3 3 গুণায় 3 নং 27, মানে 3 এর উপর কিউব পাওয়ার মানে 27, মাইনাস 3 2 6 3 6 18, এটা বিয়োগ করলে হবে 9। তাহলে নির্ণয় মান 9, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এখানে লিখবো মান বসিয়ে। 9 নম্বর বলছে a - b = 5 এবং ab = 36 হলে, ক নাম্বার বলছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এবং খ নাম্বার বলছে a কিউব - b কিউবের মান নির্ণয় করো। এখানে মান নির্ণয় করতে বলছে, আমরা আগে দেওয়া আছে বলে উঠে নেই। দেওয়া আছে কি দেওয়া আছে? a - b = 5 এবং ab = 36। ওকে, যেহেতু মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখবো
প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি দেওয়া আছে? প্রথমে ক নাম্বার দেওয়া আছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো আমরা যদি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে পাশাপাশি লিখলাম প্লাস এ বি, হ্যাঁ 8 নাম্বারের মতোই এখানে আবার আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসে গেছে। এখানে আবার দেওয়া আছে মাইনাস, তাহলে আমরা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার। যদি মাইনাস থাকে তাহলে ভেতরে মাইনাস, বাইরে হবে প্লাস 2ab। এখানে আগে থেকে প্লাস এ বি আছে, ঠিক আছে। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার 2ab এবং ab যোগ করলে হবে 3ab। এখন আমরা মান বসাই দিই। এ মাইনাস বি সমান কি দেওয়া আছে 5, তার উপর স্কোয়ার প্লাস 3 ইন্টু এবি সমান সমান হচ্ছে কত 36। এখানে লিখবো মান বসিয়ে পাঁচ পাশে 25 প্লাস এটা গুণ করলে হবে 3 6 18 হাতে হচ্ছে 1 3 3 9 আর আগে হচ্ছে 10 108 সমান সমান 133। তাহলে নির্ণয় মান হচ্ছে 133 133। ওকে, খ নাম্বার দেখো, খ নাম্বার কি বলছে? খ নাম্বার আমরা লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি দেওয়া আছে? a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। ওকে, a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা কি জানি? a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন আমরা এখানে মান বসাবো। a মাইনাস b সমান কি দেওয়া আছে 5, তার উপর কিউব প্লাস 3ab সমান সমান 36 ইন্টু ab সমান সমান হচ্ছে a মাইনাস b সমান সমান হচ্ছে 5। এখানে লিখি মান বসিয়ে। ওকে, দেখো এখানে 5 এর উপর কিউব করলে হয় 5 5 25 5 25 125 প্লাস এখানে 3 5 15 15 দিয়ে 36 গুণ করলে হবে 540। এর যোগ করলে হবে 665। তাহলে নির্ণয় মান পঁয়ষট্টি, এটা হচ্ছে অ্যান্সার। দশ নম্বর বলছে m প্লাস 1/m ইকুয়াল a হলে m কিউব প্লাস 1/m কিউব এর মান নির্ণয় করো। ঠিক আছে, আমরা আগে দেওয়া আছে বলে উঠাই নেই। দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল a। যেহেতু মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা লিখবো কি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি দেওয়া আছে? m কিউব প্লাস 1/m কিউব। ঠিক আছে, দেখো তো আমরা a কিউব প্লাস b কিউবের একটা সূত্র জানি না, a কিউব প্লাস b কিউব। তো এটাকে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্রতে বানাই নেব। তাহলে আমরা কি করতে পারি? এখানে m ইকুয়াল হচ্ছে a এবং 1/m ইকুয়াল হচ্ছে b। ওকে, তাহলে আমরা লিখতে পারি এখানে m কিউব প্লাস 1/m, এটাকে আমরা b বানিয়ে নিলাম, b কিউব। তাহলে আমরা সূত্র জানি, দেখো তো m প্লাস 1/m a প্লাস b অল কিউব মাইনাস 3a b হচ্ছে 1/m ইন্টু m প্লাস 1/m। তার মানে a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, দেখো এখানে আমরা এই m এবং এই m কাটা যায়। ঠিক আছে, কি থাকে? m প্লাস 1/m
4 কিউব মাইনাস 3 ইন্টু এম প্লাস 1 বাই এম। ওকে, তাহলে আমরা এম প্লাস 1 বাই এম ইকুয়াল কি জানি এ, তাহলে এর উপর কি আছে দেখো তো এ, তার উপর কি দেওয়া আছে কিউব মাইনাস 3 এ প্লাস 1 বাই এম ইকুয়াল কি এ। তাহলে এখানে হবে এটাই হচ্ছে অ্যান্সার। আরো করা যায়, এ কমন নিলেও করা যায়, তখন হয় এ মাইনাস 3, তাতে কোনো মানে পরিবর্তন হবে না। সুতরাং এটাই হচ্ছে অ্যান্সার। নির্ণয় মান এ কিউব মাইনাস 3 এ। হ্যালো হ্যালো হ্যালো।